হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হয়, কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন করার মাধ্যমে আমরা প্রশ্নটা সম্পর্কে বুঝতে পারি এবং প্রশ্নটার অ্যান্সারও করতে পারি। কিভাবে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন গুলো অ্যান্সার গুলো আমরা করব সহজভাবে, সেটার আজকে একটা আধুনিক পদ্ধতি দেখানো। আমরা যখন কোনো ডাব্লিউএইচ কোশ্চেন করব তখন আগে সেন্টেন্সটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভেঙে নেওয়া। প্রথমটা হচ্ছে আমরা বাম পাশে এখানে ডাব্লিউএইচ কোশ্চেন গুলো লেখা আছে, হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়াই, এবং মাঝখানে যে অংশ লেখা আছে ওয়াজ, ডিড, এগুলো সবই হচ্ছে প্রাইমারি অবজেক্ট। আর আমার বাদ বাকি যে অংশ আছে এখানে সাবজেক্ট এবং অবজেক্ট সহ আছে। তো আমরা কিভাবে এই প্রশ্নটাকে বুঝবো? তাহলে প্রথম সেন্টেন্সটা যদি আমরা একটু পড়ে দেখি যে যে হু ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত। এখন এটাকে যদি আমরা প্রশ্ন করতে চাই, তাহলে প্রথমে যদি আমরা ওয়াজ দিয়ে প্রশ্ন করি তাহলে প্রশ্নটা কি দাঁড়ায়? আমরা ওয়াজ দিয়ে যদি প্রশ্ন করি, যেহেতু এটা পাস্ট টেন্সের, সেহেতু আমরা পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন করার চেষ্টা করব। ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত কি? মাইকেল মধুসূদন দত্ত কি ছিল? যদি আমরা এই প্রশ্নটা অ্যান্সার করি তাহলে আমাদের স্বাভাবিকভাবে আমরা অ্যান্সার করতে পারবো। যদি এর সাথে আমরা ডাব্লিউ এইচ ওয়ার্ড হু যোগ করি তাহলে আমার প্রশ্নটা আসবে, হু ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত। তখন এই ওয়াজের যে মিনিংটা ছিল, অর্থাৎ কি, এবার এটা দ্বারা প্রশ্ন করতে হবে কি। আমরা এই কি প্রশ্নের অ্যান্সারটা এই অবজেক্টিভ ভার্ব দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমাদের কি প্রশ্ন এসে দাঁড়ায়, এটা আমরা হ্যাঁ না অ্যান্সার দিতে পারি। খুব সহজভাবে হ্যাঁ না অ্যান্সার দিলে আমরা অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু যখনই আমরা এর সাথে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনটা যোগ করব, তখন আমার এই কিটা তখন আর আমরা উচ্চারণ করব না, তখন আমাদের প্রাধান্য পাবে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে। যখন আমার প্রশ্নটা হবে হু ওয়াজ মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত কে? তারপরের প্রশ্নেতে যাই আমরা, পরে প্রশ্নটা লেখা আছে, হোয়াট ওয়াজ দ্য অ্যাম্বিশন অফ মাইকেল ইন আর্লি এজ, শৈশবে তার কি স্বপ্ন ছিল? আমি যদি ওয়াজ দিয়ে প্রশ্ন করি তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে, দা অ্যাম্বিশন অফ মাইকেল ইন আর্লি এজ, মাইকেলের কি শৈশবে স্বপ্ন ছিল কি? স্বপ্ন ছিল কি? এই প্রশ্নে আমি অ্যান্সার খুব স্বাভাবিকভাবে সহজভাবে দিতে পারি, হ্যাঁ অথবা না। কিন্তু আমি যখনই এর সাথে ডাব্লিউএইচ ওয়ার্ডটা যোগ করব তাহলে আমার এই প্রশ্নটা একটা তখন আর এই কিটা বিলুপ্ত হয়ে যাবে, মানে প্রশ্নটা তখন আসবে ডাব্লিউ এইচ বেস। যেমন হোয়াট ওয়াজ দ্য অ্যাম্বিশন অফ মাইকেল ইন আর্লি এজ, মাইকেলের শৈশবের স্বপ্ন কি ছিল? ঠিক স্বাভাবিকভাবে এই প্রশ্ন বুঝে আমি অ্যান্সারটা করতে পারবো। আর এখানে যে অবজেক্টিভ ভার্বটা আছে এটা মূলত সাবজেক্ট আছে, পরে অংশে সাবজেক্ট আছে। অবজেক্টিভ ভার্বের ডাব্লিউএইচ কোশ্চেনের প্রশ্নের সময় অবজেক্টিভ ভার্বের পরেই সাবজেক্টটা থাকে এবং সেই অনুযায়ী এখানে অবজেক্টিভ ভার্বটা এসে তাদের পার্সন অনুযায়ী এসে বসে। আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি। পরবর্তী সেন্টেন্স আছে, হোয়াই ডিড মাইকেল স্টার্ট রাইটিং ইন বাংলা, মাইকেল কেন বাংলায় লেখা আরম্ভ করেছিল? কিন্তু আমি যদি ডিড দিয়ে প্রশ্ন করি তাহলে প্রশ্নটা আসে, ডিড মাইকেল স্টার্ট ইংলিশ ইন বাংলা, মাইকেল কি বাংলায় লেখা আরম্ভ করেছিল? আমি হ্যাঁ না স্বাভাবিকভাবে অ্যান্সার দিতে পারছি। কিন্তু যখন আমি ডাব্লিউএইচ যোগ করবো তখন ভিন্ন একটা মানে হবে, হোয়াই, কেন সে লিখেছিল বাংলায়। এইভাবে আসে। পরেরটা আমরা দেখি, 4 নম্বরটা, হুইন ডিড মাইকেল কম্পোজ কপোতক্ষ নদ। আমরা যদি ডিড দিয়ে প্রশ্নটা করি তাহলে প্রশ্নটা আসে এমন যে, ডিড মাইকেল কম্পোজ কপোতক্ষ নদ, মাইকেল কি কপোতক্ষ নদ রচনা করে? হ্যাঁ অথবা না। আমরা খুব স্বাভাবিকভাবে বলতে পারি হ্যাঁ না অ্যান্সার দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু আমি যদি এর সাথে হোয়েন যোগ করি, হোয়েন ডিড মাইকেল কম্পোজ কপোতক্ষ নদ, কখন মাইকেল কপোতক্ষ হ্রদ রচনা করে, তখন কিন্তু আমার আর কি প্রাধান্য পেল না। আমার পরেরটা একটু একই নিয়মে স্বাভাবিকভাবে করতে পারি, হোয়াই ডিড মাইকেল রিয়ালাইজ হিমসেলফ অ্যাজ এ সজর্নার ইন ইউরোপ, কখন কেন মাইকেলকে মনে হলো সে ইউরোপের একটা প্রবাসী। আমরা যদি ডিড দিয়ে প্রশ্ন করি তাহলে প্রশ্নটা কেমন আসে, ডিড মাইকেল রিয়ালাইজ হিমসেলফ অ্যাজ এ সোজার্নার ইন ইউরোপ, মাইকেলের কি মনে হয়েছিল সে ইউরোপের প্রবাসী?
হ্যাঁ না, অ্যান্সার দিলেই আমরা হয়ে যাবে। যখনই আমি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করব হোয়াই, তখন চলে আসবে কেন তার মনে হয়েছিল সে ইউরোপের প্রবাসী। এমন সুন্দরভাবেই আধুনিক পদ্ধতি ব্যবহার করে আমরা সহজেই প্রশ্নগুলো বুঝতে পারবো এবং খুব সহজে অ্যান্সার গুলো আমরা করতে পারবো। এভাবে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনে যত প্রশ্ন আছে আমরা অ্যান্সার করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।